নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আপনাদের শোনাই আজকে, কেমন? একেবারেই ছোট্ট অভিজ্ঞতা। কয়েকটা দিন আগে একটি বিশেষ কারণে ট্রেনে করে হাওড়া থেকে ফিরছিলাম। তো প্রচণ্ড ভিড়। ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতর দিকে গেলাম। একটি 25-26 বছরের ছেলে একটি সিটে বসেছিল। সে আমাকে বলল, আপনি আমার সামনেটায় দাঁড়িয়ে যান, আমি বেলুড়ে নেমে যাব, আপনি আমার এই জায়গাটাতে বসবেন। আমরা ধন্যবাদ ভাই বলে তো তার সামনে গিয়ে আমি রথ দুটো ধরে দাঁড়িয়ে রইলাম। হাওড়া থেকে কাশশেড ক্রস করে লিলুয়ায় যেতে যেতে প্রায় 14-15 মিনিট লেগে গেল। লিলুয়া থেকে গাড়ি ছাড়লো। খানিকটা ছাড়ার পরে ছেলেটি উঠে দাঁড়ালো। আমি বসতে যাব, ঠিক এইরকম একটা সময়ে একটা নাদুস নুদুস প্রকৃতির মানুষ দৌড়ে এসে আমাকে একরকম ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সিটের উপর বসে পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। এপাশ ওপাশ থেকে লোকেরা বললেন, এই যে দাদা, এটা কি হলো? গায়ের জোর দেখালেন নাকি? কোনো উত্তর দিল না। কি আরেকজন বললো, যাব বাবা, জোর যার মুল্লুক তার, কোনো ভদ্রতা ভব্যতা বলে কিছু নেই নাকি? ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন বসবেন বলে, আর উনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন। কে আবাদ? ভদ্রলোক কোনো কথা বললেন না, একদম চুপচাপ বসে রইলেন। বসে এদিক ওদিক তাকিয়ে বললেন, এই জায়গাটা কি কারুর কেনা নাকি রিজার্ভ করা? আমি ফাঁকা পেয়েছি, বসে পড়েছি। একজন বললেন, ফাঁকা পেয়েছেন? হ্যাঁ, ফাঁকা পেয়েছেন? এটা ফাঁকা ছিল। ওই ছেলেটি ভদ্রলোককে বলেছে যে আপনি আমার সামনেটায় দাঁড়ান, আমি নেমে গেলে আপনি আপনি বসবেন। আমি হাত দেখিয়ে বললাম, ঠিক আছে, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমি দাঁড়িয়ে রইলাম, একটু সরে এলাম ওই জায়গা থেকে, খানিকটা প্রায় হাত 3-4 এই দিকে চলে এলাম। ছেলেটি নেমে গেল। বেলুড় থেকে যখন ট্রেনটি ছাড়লো, আস্তে আস্তে স্পিডটা খুব জোর হলো। কারণ বেলুড় থেকে বালি পর্যন্ত স্পিডটা খুব, জায়গা, দূরত্বটা অনেক বেশি, সুতরাং খুব জোর হলো। হঠাৎ আমি আলমনে অন্যদিকে তাকিয়েছিলাম, ট্রেনের বাইরের দিকে তাকিয়েছিলাম, যতটুকু ফাঁক ফোকর ছিল ফাঁক ফোকর দিয়ে তাকিয়েছিলাম। হঠাৎ, ওরে বাবা রে, ওরে মাগো রে, গেলুম বলে দুপ করে একটা শব্দ হলো। কি কাণ্ড না, লোকটি যেখানে বসেছিলেন ঠিক তার মাথার উপরে একটা বেশ ভারী ধরনের বস্তা রাখা ছিল। গাড়ির স্পিড বাড়াতেই বস্তাটা টাল খেয়ে ওই ভদ্রলোকের ঘাড়ে ধাম করে পড়েছে। আর ভদ্রলোক সাহেব চিৎকার চেঁচামেচি, ঘাড় নাড়তে পারছেন না। এবারে বিভিন্ন জায়গা থেকে টিপ্পনি ছুটে এলো। কিরকম টিপ্পনি? ধর্মের কল বাতাসে নড়ে, দেখুন, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, একজন চিৎকার করে উঠলো। আমার খুব অস্বস্তি হতে লাগলো যে এটা ঠিক হলো না। ভদ্রলোক ঘাড়টা বেঁকিয়ে হাত দিয়ে, আমি তো ঘাড় নাড়তে পারছি না, আমি তো ঘাড় নাড়তে পারছি না। আরেকজন পেছন দিক থেকে বললো, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, অন্য লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, অন্য লোককে ঠকালে নিজেকে ঠকতে হয়। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে ভদ্রলোকের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমার ব্যাগের মধ্যে সবসময় একটা জলের বোতল থাকে। আমি সেই জলের বোতল থেকে খানিকটা জল নিয়ে ভদ্রলোকের ঘাড়ে আস্তে আস্তে প্রলেপ দিতে লাগলাম। বেশ খানিকক্ষণ দেওয়ার পর ভদ্রলোকের মনে হয় বেশ আরাম হলো। খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। একটু পরেই চোখ থেকে বোধহয় জল বেরিয়ে আসবে, এইরকম একটা ব্যাপার। আমি কি বলবো? আমার মুখ থেকে কোনো কথা সরল না। আমার কী বা বলার আছে? আমি শুধু বললাম, ব্যথাটা কি একটু কম মনে হচ্ছে আপনার? উনিও কোনো জবাব দিলেন না, চুপ করে রইলেন, শুধু ফ্যাল ফ্যাল করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার নির্ধারিত স্টেশন এলো, আমি ট্রেন থেকে নেমে গেলাম। ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শোনালাম, কেমন?